আপনি যখন শুনেছেন ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা করা হয়েছে এবং সেই হামলায় ব্যবহৃত হয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও অদৃশ্য বোমারু বিমান, এর নাম B2 স্পিড স্টেলথ বোম্বার। এই বিমানটি এতটাই গোপন যে এটি রাডারে ধরা পড়ে না আর আঘাত করে একদম নিখুঁতভাবে। আজকে আমরা জানবো এই বিমান কিভাবে ইরানের গভীর পারমাণবিক বাংকারগুলোতে আঘাত এনেছে এবং এটা কিভাবে বদলে দিচ্ছে যুদ্ধের ভবিষ্যৎ। জুন 2025 যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের ফর্ডো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। এই হামলায় ব্যবহার করা হয় B2 স্পিড বোমারু বিমান, যেটি থেকে নিক্ষেপ করা হয় GBU-57 বাংকার বাস্টার বোম, যা মাটির গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এই বিমান এতটাই নিখুঁতভাবে আঘাত করে যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগেই লক্ষ্যবস্তু ধ্বংস হয়ে যায়। B2 বোমারু বিমান তৈরি করেছে নর্থ্রপ গ্রুমান। এটি প্রথম আকাশে ওড়ে 1989 সালে। এর মূল বৈশিষ্ট্য হলো রাডার অ্যাভয়েডেন্স, যা রাডারে ধরা পড়ে না। এটির রেঞ্জ 11,000 কিলোমিটার, একবার জ্বালানি ভরেই পুরো পৃথিবীর চক্কর দিতে পারে। 18,000 কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে এবং পরমাণু ও সাধারণ বোমা দুই প্রকারই বহন করতে সক্ষম। ইরানের পারমাণবিক ঘাঁটিগুলো সাধারণত পাহাড়ের নিচে বাংকারে তৈরি, যেমন ফর্ডো, যা 80 মিটার মাটির নিচে। B2 বোমারু বিমান এই লক্ষ্যবস্তুতে GBU-57 বাস্টার বোম ব্যবহার করেছে। এটি 3000 পাউন্ড ওজনের বোমা, মাটির 60 মিটার গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এই হামলার ফলে ফর্ডো ও ইস্পাহান স্থাপনাগুলোর একাংশ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এই বিমান ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের কাছে একটি বার্তা দিয়েছে, আমাদের প্রযুক্তি এমন যে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আমরা যে কোনো সময় আঘাত হানতে পারি। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এখন হুমকির মুখে। ইরান এখন রাশিয়া ও চীনের কাছে আরও প্রতিরক্ষা সহায়তা চাইছে। এত কিছু জানার পর প্রশ্ন উঠতেই পারে, এই স্টিলথ প্রযুক্তি কি ভবিষ্যতের যুদ্ধকে পুরোপুরি বদলে দেবে, নাকি এটি একটি ভয়ঙ্কর ভারসাম্যহীনতা তৈরি করবে? আপনার মতামত কমেন্টে জানান। আর যদি এমন বিশ্লেষণমূলক কন্টেন্ট ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।